জানেন তো এখানে শ্যান লেখা রয়েছে, সেন নয়। সঞ্জয় শ্যান, কথাটা কি শুনেছেন আগে কখনো? শ্যান, আমরা তো প্রত্যেকেই সেন বলি, সেন নামে একটি পদবি রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠের দ্বিতীয় ভাগে এখানে শ্যান লিখেছেন। বিষয়টি আপনার মনোভূত হচ্ছে না, আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে নেব। দেখুন, গঞ্জের জমিদার সঞ্জয় শ্যান, দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন। এ কি বলছি আমি? আমি তো সেন পড়ব, আমি তো দেন পড়ব। আচ্ছা, দেন না হয় দেন পড়লাম, সেন পদবিধারী লোকেরা তো রেগে যাবেন। এখানে শ্যান লেখা রয়েছে কেন? আমি কি ভুল পড়ছি? আমাকে কি এখানে বলতে হবে সঞ্জয় সেন দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন? এভাবে কি পড়তে হবে? না, একেবারেই না। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিষ্কার নির্দেশ রয়েছে, এখানে সঞ্জয় শ্যান পড়তে হবে। কোথায় লেখা রয়েছে? লেখা রয়েছে এর ভিতরেই লেখা রয়েছে, লেখা রয়েছে এটা দেন পড়তে হবে, এর ভিতরেই লেখা রয়েছে। কি করে বুঝবো আমরা? আমরা বুঝবো এইটুকু তফাৎ দেখে, আমরা বুঝবো এইটুকু তফাৎ দেখে, আমরা বুঝবো এইটুকু তফাৎ দেখে। কি তফাতের কথা বলছি বলুন তো? এখনো বুঝতে পারিনি কিন্তু আমরা অনেকে। দেখুন, যদি সেন লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এভাবে লিখতেন। আবার যদি শ্যান লিখতেন, তাহলে তিনি এভাবে লিখতেন। কি হলো? তফাৎ কোথায়? দুটোই তো সেন। একেবারেই নয়। জানেন তো, এই যে একার আর এই যে একার, দুটোর ভিতর তফাৎ রয়েছে। তফাৎটি কোথায়? তফাৎটি হচ্ছে এই মাত্রায়। এখানে মাত্রা নেই, এখানে মাত্রা রয়েছে। এখানে আঁকড়ি নেই, এখানে আঁকড়ি রয়েছে। এটিকে বলা হয় মাত্রাযুক্ত একার বা আঁকড়িযুক্ত একার। আঁকড়িযুক্ত একার রবীন্দ্রনাথ ঠাকুর যেখানেই ব্যবহার করেছেন, সেখানেই কিন্তু আমাদের পড়তে হবে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, আঁকড়িযুক্ত একার সমান আর আঁকড়ি ছাড়া একার অর্থাৎ এটি সমান এ। হে, বিষয়টি কি এইরকম? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি? বেলা। বেলা কিভাবে লিখেছেন দেখুন, এই যে আঁকড়িযুক্ত একার ব্যবহার করেছেন, এই যে। আর যদি বেলা একটি মেয়ের নাম হতো, তাহলে তিনি কিভাবে লিখতেন? তিনি লিখতেন এভাবে, হে বেলা। এটাকে পড়তে হবে বেলা, এটাকে পড়তে হবে বেলা। তো এই যে আমি বলছি, এটি আর এটি এটিকে শ্যান বলতে হবে, এটিকে দেন বলতে হবে, এটিকে বেলা বলতে হবে। এই নির্দেশ কি দেওয়া আছে এই বইতে? একেবারেই দেওয়া আছে। আপনারা বিশ্বভারতী প্রকাশনীর যে বই পড়বেন, সেখানেই কিন্তু দেখতে পাবেন এই দুটি খেলা, আঁকড়িযুক্ত একার আর আঁকড়ি ছাড়া একার। আমি আপনাদের একটু দেখাই, বুঝেছেন? ক্যামেরাকে বলবো একটু কাছে আনতে। দেখুন, এই যে সেন লেখা রয়েছে, দেখেছেন? ওই আঁকড়ি দেখতে পাচ্ছেন? এই যে বেলা লেখা রয়েছে, দেখুন আঁকড়ি দেখতে পাচ্ছেন। দেন, আঁকড়ি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আঁকড়ি নেই এরকম একটু কি আছে? এখানে আছে, দেখুন কেহ, কেহ শব্দটি দেখুন, এখানে কিন্তু আঁকড়ি নেই। তো আপনারা বিশ্বভারতী প্রকাশনী যে কোনো বই দেখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই পন্থা ব্যবহার করেই কিন্তু এটা লিখেছেন। এবার কথা হচ্ছে, গঞ্জের জমিদার সঞ্জয় শ্যান, দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন। এখন এই যে শ্যান, তিনি শ্যান কথাটা কি শুনেছেন কখনো? আমি এই বিষয়ে জানার জন্য দুইজন ভদ্রলোকের কাছে ফোন করেছিলাম। আমাকে তারা নিয়মিত সমৃদ্ধ করেন। অংশুমান চক্রবর্তী, তিনি আমাকে জানাচ্ছেন, হ্যাঁ, শ্যান শব্দটি তিনি শুনেছেন। আমি কিন্তু শুনিনি, তিনি শুনেছেন। কোনো 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 আঞ্চলিক এলাকায় সেনকে শ্যান বলা হয়। অংশুমানবাবু আমাদের সেটি জানিয়েছেন। আবার আমার আরেক জন বন্ধুবর সঞ্জয় রাহা মহাশয়, তিনি বলছেন না, এই যে সেনকে তিনি শ্যান বলেছেন, এটি হচ্ছে আর্শ প্রয়োগ, অর্থাৎ কবি মেলানোর জন্যই
দেনের সঙ্গে শ্যান বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন এবং এটা লিখেও দেখিয়েছেন। এটি বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, শ্যানের কোনো অস্তিত্ব নেই। এখন কথা হচ্ছে এই যে আমি বিতর্কে পড়ে গেলাম, এক ভদ্রলোক বললেন হ্যাঁ শ্যান শুনেছি, আর এক ভদ্রলোক বললেন না শ্যান নেই, ওটা মেলানোর জন্য করা হয়েছে, এটি আর্শ প্রয়োগ। যাই হোক, এ বিষয়ে আপনাদের নিজস্ব মতামত রয়েছে, তবে এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এখানে আপনাকে শ্যানই পড়তে হবে, এখানে আপনাকে দেনই পড়তে হবে, এখানে আপনাকে বেলাই পড়তে হবে। এটিই কিন্তু বিশ্বভারতী প্রকাশনীর সমস্ত বইয়ের নির্দেশ দেওয়া রয়েছে। জানেন তো, এই বইয়ের ভূমিকায় সে কথা কিন্তু উল্লেখ করে দেওয়াই থাকে। হ্যাঁ, এখানে রয়েছে কিনা আমি বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া রয়েছে। আপনি এই বইয়ের ভূমিকায় এটি দেখতে পাবেন। দেখুন, এখানে এখানে লিখে দেওয়া রয়েছে সেন, দেখেছেন, সমান দন্তস্বয় জফলা আকার দন্ত ন, শ্যান, দেখেছেন, একদম পরিষ্কার নির্দেশ রয়েছে। সুতরাং এ বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।